ফজরের আজানে একটা অতিরিক্ত শব্দ বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর ইতিহাসটা শুনুন। আগে সব নামাজে একই শব্দ ছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। একদিন ফজরের নামাজের আজান দেওয়া হয়েছে, ইমাম সাহেব আসতেছে, নবীজি আসছে না। এ কি আমাদের মতো ইমাম নেই, না আসলে ঘাট ধরে টেনে তুললেন, এই ইমাম ওঠো না কেন, সময় যাচ্ছে। কোন সাহাবীর ক্ষমতা ছিল না, নবী না উঠলে আসা, সময় হয়ে যাচ্ছে, ফজরের নামাজ এগিয়ে আসছে। কেউ কেউ বলছে এই নবীর ডেকে নিয়ে এসে, তো বলছে না, সাহস হচ্ছে না। ওমর ফারুক বলছে, ওমর তোমার তো একটু শক্ত আছে মন, হ্যাঁ তুমি যাও। ওমর বলছে শক্ত আমি আছে, আমি যে পথে চলি, ইবলিসের ভিসা বাতিল হয় 40 দিন সেই পথে, তো হালকা মানুষ। বলছে আমি শক্ত হলে কি হবে, নবীর কাছে মমের সেই নবী, আমি পারবো না। ইমামের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয় মুয়াজ্জিন। দেখবেন মুয়াজ্জিন ইমামের পিছনে থাকে, মানে এটা গাড়ির হেল্পার। ইমাম যদি স্টক করে পড়ে বাকি নামাজ চালাবে, ইমাম যদি অজু ভেঙে যায় বাকি নামাজ চালাবে। ইমামের সাথে মুয়াজ্জিন আলাদা সম্পর্ক থাকে। সবাই ধরেছে বেলাল তুমি যাও, আর আমাদের কোনো লোক নেই। বেলাল যেই দেখেন নবীজি ঘুমাই আছেন, বারান্দাতে হেঁটতেছেন, ডাকার সাহস নেই, শুধু হেঁটতেছে আর বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ঘুম ভাঙলে উঠলেন, উঠি বললেন বেলাল আগামীকাল থেকে ফজরের আজান পর্যন্ত আজানে এই আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা ঢুকায় দাও। কিয়ামত পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা আজানে ঢুকেছে। এটা কি আল্লাহ বলিতেছে না নবী বলিতেছে না ওই সাহাবীর মনের কথা? ভালো কাজটাই সমর্থন করেছে বাবাজি ভাই।